আসসালামু আলাইকুম সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন 9.2 এর আগে যে উদাহরণ আছে, উদাহরণ 13 নম্বর, সেই 13 নম্বর উদাহরণের সমাধান করব। ঠিক আছে, তো প্রশ্নটা দেখি আমরা। এখানে কি বলেছে যে ক নাম্বার 1 মাইনাস সাইন স্কোয়ার 45 মানে কিছু মান নির্ণয় করতে বলেছে। তো মান নির্ণয় শুরুর আগে আমাদের যে বিষয়গুলো জানা লাগবে যে সাইন 45 ডিগ্রি বা আপনার tan 45 ডিগ্রি, এগুলার মান আমি আগের ভিডিওতে বের করেছি। যে সাইন 45 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি, tan 90, tan 0, এগুলোর মান কত হয় সেগুলো আগের ভিডিওতে বের করেছি। সো এই মানগুলো আপনাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমি ক নাম্বার দিয়ে শুরু করি। কি বলেছে? প্রদত্ত রাশি, তাই না? এর মান নির্ণয় করতে হবে। সো প্রদত্ত রাশিটা লিখি আমরা। প্রদত্ত রাশি সমান 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। এখন আমি কি করব? এই সবগুলার মান বসিয়ে দেব। 1 মাইনাস সাইন 45 ডিগ্রি কত? 1/√2, তাই না? সো যেহেতু স্কোয়ার, সো স্কোয়ার। 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি 1/√2 স্কোয়ার প্লাস tan 45 ডিগ্রি আমরা দেখেছি 1, ঠিক আছে? সো tan 1 স্কোয়ার সমান, এখানে উপরে কি আসলো? 1 মাইনাস 1/√2 স্কোয়ার হচ্ছে হাফ, 1 প্লাস 1/√2 স্কোয়ার হচ্ছে আবার হাফ, প্লাস 1 সমান 1 থেকে হাফ বাদ দিলে হাফ, আর 1 প্লাস 1/2 সমান হচ্ছে 3/2 প্লাস 1 সমান 1/2 ইন্টু এই যে 2/3 হবে প্লাস 1। এই 2 কাটে, থাকে 1/3 প্লাস 1, এটা যোগ করলে হয় 4/3। এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার। ঠিক আছে, এবারে খ নাম্বারে আসি। খ নাম্বারে কি বলেছে? এই যে cot 90 tan 0 প্লাস ইন্টু sec 30 cosec 60 এর মান বের করতে বলেছে। ঠিক আছে, সো আমরা আগে এটা লিখি যে খ নাম্বার cot 90 ডিগ্রি tan 0 ডিগ্রি sec 30 ডিগ্রি ইন্টু cosec 60 ডিগ্রি। ঠিক আছে, এটাও ঠিক আগের মতোই লিখবো যে প্রদত্ত রাশি সমান ঠিক আছে, তো সমান এখানে cot 90 ভ্যালু কত আমরা দেখেছি 0। এই ভ্যালুগুলো কিন্তু মনে রাখতে হবে। tan 0 ডিগ্রির ভ্যালুও 0। sec 30 ডিগ্রির ভ্যালু কত আমরা দেখেছি 2/√3। ঠিক আছে, sec 30 ডিগ্রি হচ্ছে cos 30 ডিগ্রির উল্টা। cos 30 ডিগ্রি ছিল √3/2। আর cosec 60 ডিগ্রি হচ্ছে sin 60 ডিগ্রির উল্টা। sin 60 ডিগ্রি ছিল √3/2। সো এটাও হবে 2/√3। সো 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে 0 হবে। ঠিক আছে, সমান 0। ঠিক আছে, শুধু এই মানগুলো আমাদের মনে রাখতে হবে। এবার গ নাম্বারে আসি। গ নাম্বারে কি বলেছে? sin 60 ইন্টু cos 30 প্লাস cos 60 ইন্টু sin 30। ঠিক আছে, সো গ নাম্বারে প্রদত্ত রাশি সমান sin 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। ওকে, এখন কিছু না, শুধু এগুলোর মান বসাই দেবো। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। মানগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আমি বারবার বলছি cos 60 ডিগ্রির মান √3/2। কীভাবে আসলো? sin 60 ডিগ্রির মান যত উল্টা দিক থেকে আসে, তাই না? cos 60 ডিগ্রির মান তত হয়। প্লাস cos 60 ডিগ্রির মান হয় হাফ ইন্টু sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ।
এখানে হচ্ছে √3 ইন্টু √3 3/4 প্লাস 1 নিচে হচ্ছে 4 সমান 4 আর উপরে হচ্ছে 4 সমান 1। এটাই অ্যান্সার গ নাম্বারের। এবার ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে কি বলেছে? 1 - tan² 60 ডিভাইডেড 1 + tan² 60 প্লাস sin² 60। সবার ঘ নাম্বার প্রদত্ত রাশি এগুলো কোনো কিছু না, শুধু মানগুলো বসিয়ে দেওয়া কাজ, ঠিক আছে? কিন্তু মানগুলো আমাদের মনে রাখতে হবে। tan² 60 ডিভাইডেড বাই 1 + tan² 60 প্লাস sin² 60 সমান 1 - tan 60 মানে কি? √3, tan 60 এর ভ্যালু স্কোয়ার, 1 + √3 স্কোয়ার প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 সমান 1 - 3 1 + 3 প্লাস √3 স্কোয়ার 3 আর 4 সমান এখানে -2 নিচে 4 প্লাস 3/4, এটা যোগ করলে হয় 1/4, ঠিক আছে? এটাই অ্যান্সার। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।